আজকে যাচ্ছি মন্দারমণি। সকাল 7:15 বাস প্ল্যানেট থেকে। বাসে ওঠার আগে 1 কাপ করে চা আর একটা বিস্কুট খেয়ে নিলাম। 7:15 বাস ছাড়বে। সকালবেলাটা একটু হালকা শীত শীত লাগছে। ঠিক 7:15তেই বাসটা ছেড়ে দিল। সকালবেলার বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে বাসে বসে। অনেকটা পথ পেরিয়ে এসেছি। এখন আমরা হেরিয়ার উদাখালি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। বাজারটা পেরিয়ে সামনে এগিয়ে চলেছি। পাশে দুপাশটা একদম সবুজ হয়ে রয়েছে, দারুণ লাগছে দেখতে। যে বাসে এসেছি সেটা সরাসরি দীঘা চলে গেল। এখানকার কোনো বাসই কিন্তু মন্দারমণির ভেতরে যায় না। সেই জন্য আমরা চাউলখোলাতে নেমে পড়েছি। এখান থেকে টোটো বা অটো করে যেতে হবে মন্দারমণি, যে রিসর্টটা আমরা বুক করেছি সেখানে। সেই জন্য আমরা চললাম অটো স্ট্যান্ডের দিকে। আমরা যাব এলিট বিচ রিসর্টে। এখানকার ভাড়া 150 টাকা অটোতে। আমরা তাতে করেই চলেছি, দেখতে দেখতে আশপাশটা। আমরা রিসর্টে পৌঁছে গেছি। রিসর্টটাও কিন্তু দারুণ সুন্দরভাবে সাজানো। সামনেই গণেশের মূর্তি রয়েছে, পেছন দিকে রয়েছে পুল, সেটা আমি পরে দেখাবো আপনাদের। আর এটা হচ্ছে সামনের দিকটা, সুন্দর করে বাগান রয়েছে, শীতকালীন প্রচুর গাছ লাগানো রয়েছে এখানে টবের মধ্যে। আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চলেছি বিচের দিকে। এই সোজা রাস্তাটা দিয়ে গেলেই বিচটা পড়বে। এদেরই একটা পুল রয়েছে, সেই পুলটা পেরোলেই সামনেই সমুদ্রের বিচ দেখা যাবে। রিসর্টটা কিন্তু খুব দারুণ সুন্দরভাবে সাজানো। দেখুন চারপাশটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে সেই পুল, পুলের জলটাও একদম স্বচ্ছ, একদম পরিষ্কার নীল জল। বাঁশের সিঁড়ি বেয়ে নেমে চলে এসেছি মন্দারমণি সি বিচে। আজকে জোয়ার চলছে, সেই জন্য কিন্তু সমুদ্রটা মোটামুটি শান্ত নেই। জলটা এত দূর পর্যন্তই চলে এসেছিল, এখন অনেকটা দূরেই দেখা যাচ্ছে। বাঁশের যে সিঁড়িটা বেয়ে নেমে এসেছি তার নিচে এই বোল্ডারগুলো রয়েছে, আর সামনেই দেখতে পাচ্ছেন সমুদ্র। আগেই ভেবে নিয়েছিলাম ডাব খাবো, তাই ডাবওয়ালাকে ডেকে ডাব নিয়ে নিচ্ছি। সমুদ্রের ধারে হেঁটে পা ভিজিয়ে কয়েকটা ঝিনুক কুড়িয়ে ম্যাগি আর চা খাবো বলে বাঁশের সিঁড়ি বেয়ে ওপরে উঠছি। এখানে এরকম সমুদ্রের ধারে রেস্টুরেন্ট তৈরি হয়েছে। এই দেখুন কাঠের কতগুলো গুঁড়ির ওপরে, কিছু কিছু বাঁশও আছে এর মধ্যে। আর নিচে সমুদ্রের জল, আর এই সমুদ্রের জল থেকে রক্ষা পাওয়ার জন্য এইভাবে বিচের ওপরে তৈরি হয়েছে এই রেস্টুরেন্টগুলো। এখানেই আমরা ম্যাগি আর চা খাবো। এখানে এইভাবে সুন্দর করে চেয়ার টেবিল পাতা রয়েছে। এখানে খেতে খেতে খুব ভালোভাবে সমুদ্রকে উপভোগ করা যাবে। গরম গরম ম্যাগি আর চা এসে গেছে। এবার আমরা লাঞ্চ সারবো বলে আবার রিসর্টের দিকে চলে এলাম। এখানে আমরা লাঞ্চ সেরে নিলাম। আজকে লাঞ্চে নিয়েছি ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে ডাল, আলু পোস্ত, চিকেন দো পেঁয়াজা আর চিংড়ি মাছের মালাইকারি, আর তার সাথে রাইস তো আছেই। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। লাঞ্চ সেরে দুপুরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যের দিকে চলে এলাম বিচের ধারে। কিন্তু সন্ধ্যেবেলায় বিচটা একেবারেই ফাঁকা। বাজারটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। এখানে ঢোকার মুখেই দুটো মন্দির চোখে পড়লো। একটা হচ্ছে মা মনসার মন্দির, আরেকটা হচ্ছে কালীমাতার মন্দির। এরপরে আমরা আবার রিসর্টে ফিরে একটু ইভিনিং স্ন্যাক্স নিয়ে নিলাম। আমরা নিলাম ভেজ পকোড়া আর চিকেন কাটলেট। এই রিসর্টে এগুলো আমরা পেয়ে গেলাম, আর এদের খাবার কিন্তু খুবই সুস্বাদু। কালকে আমরা এখান থেকেই যাব দীঘা। অটো রিজার্ভ করা আছে, সেই অটো করেই আমরা এখান থেকে দীঘা যাব। রাস্তায় আমরা যেতে যেতে দেখব শঙ্করপুর বিচ আর তার সাথে তাজপুর। ঘরে এসে একটু রেস্ট নিয়ে আমরা 10টার সময় ডিনার করতে চলে এলাম। ডিনারে ছিল পোস্ত, ডাল, আলু ভাজা, চিংড়ি ভাপা, তার সাথে ছিল চিকেনের একটা রেসিপি, আর ভাত তো ছিলই, আর রুটিও নেওয়া হয়েছিল। খাওয়ার পরে একটু রিসর্টটা ঘুরে দেখলাম।
কালকে আবার দীঘার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।